হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কেন্দ্রীয় অষ্টম পে কমিশন নিয়ে একটি নতুন আপডেট আপনাদের কাছে উপস্থাপন করছি। লোকসভার সাংসদ টি.আর. বালু এবং আনন্দ ভাদুড়ির প্রশ্নের উত্তরে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে এই রিপোর্টিং। এখানে বলা হয়েছে, অষ্টম পে কমিশন সম্পর্কে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে অর্থ মন্ত্রকের নতুন বেতন প্যানেল সম্পর্কে সংসদে জানিয়েছে এখনও কোনো তারিখ ঠিক হয়নি। অর্থমন্ত্রক অবশেষে অষ্টম পে কমিশনের বিলম্ব নিয়ে তাদের নীরবতা ভেঙে বলেছেন যে সরকার কর্তৃক কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশের পর সদস্য এবং সভাপতির নিয়োগ চূড়ান্ত হবে। উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তি এখনও মুলতুবি রয়েছে, কারণ অর্থমন্ত্রক এখনও টার্ম অফ রেফারেন্স TOR চূড়ান্ত করেননি, যা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশনের সংশোধনের ভিত্তি হবে। এ নিয়ে সাংসদদের পক্ষ থেকে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, পূর্ব ঘোষণা মতো সরকার আগামী বছর জানুয়ারিতে অষ্টম পে কমিশন চালু করার বিজ্ঞপ্তি দিয়েছেন কিনা। তারা কমিশনের ঘোষণার 6 মাস পরেও অষ্টম পে কমিশন গঠন না হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের বক্তব্য, অষ্টম পে কমিশনের বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে প্রধান সুবিধাভোগীদের কাছ থেকে। অর্থাৎ কেন্দ্রের অষ্টম পে কমিশন গঠন করার ঘোষণা করা হয়েছে মাত্র। বিভিন্ন কর্মচারী সংগঠনের কাছ থেকে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনও পে কমিশন গঠন হয়নি। আগামী 1/1/2026 সাল থেকে এটি কার্যকর হওয়ার কথা। এখন জুলাই মাস শেষ হতে চলল, কেন্দ্রের অষ্টম পে কমিশন গঠন হলো না। কেন্দ্রের অষ্টম পে কমিশন গঠন না হলে কোনো রাজ্যের পরবর্তী যে বেতন কমিশন তার কাঠামো নির্ধারণ হবে না। এখনও কেন্দ্রের পে কমিশন গঠন হয়নি, সেই আপডেট আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সার্ভিস এবং নির্বাচন সংক্রান্ত ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।